ঢাকার রায়েরবাজার কবরস্থানে গণ অভ্যুত্থানে শহীদ ১২৭ জনের গণকবর শনাক্ত হয়েছে বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দুপুরে রায়েরবাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন শেষে নেতারা অভিযোগ করেন, গণকবর শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশকে সামনে এনে র্যাব সহ অন্যান্য বাহিনী যে গণহত্যা চালিয়েছিল সেটিকে মুছে ফেলার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। মেজবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ১০০ দিন গড়ালেও নিজের বাবার লাশ শনাক্ত করতে না পারার কষ্টটা যেন তাড়িয়ে বেড়াচ্ছে সন্তানকে। শেষবারের মতো বাবাকে বুকে জড়িয়ে না ধরার আক্ষেপটা এখনো ভুলতে পারেননি রফিকুলের সন্তান। তাই তো এই নাম না জানা ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে মা সন্তানের প্রার্থনা। পুলিশ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে বর্বরতা সেদিন চালিয়েছিল স্বামী রফিকুল ইসলামের ওপর, তা মনে করতেই এখনো আঁতকে ওঠেন স্ত্রী। রফিকুল ইসলাম সন্তান জানান নির্মমতার সেই দিনগুলোর কথা। আমি তখন আন্দোলনে বের হব, আমার বাবা বলছে যে বাবা যেখানে যাও সাবধানে দেখো, যদি কোনো ঝামেলা হয় আমাকে বলো। আমার এখনো মনে আছে ওই দিন সন্ধ্যার দিকে আমার বাবা আমাকে ফোন দিচ্ছিল যে বাবা কোথায় আছো। আমি বলছি যে আব্বু আমি শাহবাগে এখানে আছি, আমি একটু ঘনগলের ভিতরে আমি ফ্রি হয়ে তোমাকে কল দিচ্ছি। আমার বাবা বলছিল যে আচ্ছা বাবা তুমি সাবধানে ফিরে আসো। তাছাড়া আমার এটাই ছিল আমার লাস্ট কথা। জুলাই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গণহত্যাকে ধামাচাপা দিতে রায়েরবাজারে গণকবর দিয়েছিল পুলিশ ও র্যাব। সেখানে পরিদর্শনে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেন পরিচয় শনাক্ত করে দ্রুত তালিকা তৈরি করার। ১২৭টি গণকবর এখানে চিহ্নিত করা হয়েছে। এখানে র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে এটাকে কিন্তু নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র পুলিশকেই এখানে গণহত্যার সাথে লিঙ্ক করে বাকি যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো একটা বর্বরতা চালিয়েছে এই মুহাম্মদপুরে গত ইন্টারনেট শাটডাউনের সময়, এই জিনিসটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। শেখ মুজিব যাকে একটি আইকনে পরিণত করে এক দেশ এক দল এক নীতি বা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, মুজিববাদ, এই ব্যাপারেও আমরা নমনীয় নীতি লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলে। এবং এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। আমরা এখনও বিশ্বাস করতে চাই যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা পর্যন্ত শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন, তারা আমাদের ভাই, তারা আমাদের পাশেই থাকবেন। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।